আজকের রেসিপি সোয়াবিন কিভাবে রান্না করলাম। এভাবে সোয়াবিন রান্না করলে কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। আজকে দুপুরে সোয়াবিন রান্না করলাম, সঙ্গে কলমি শাক ভাজি করলাম, আর ফ্রিজে ভুড়ি রান্না ছিল, ওটা গরম করে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই আমার ডেলি রিয়া অ্যান্ড সোহেল ব্লগে স্বাগতম। সবাই কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে চলেন দেখিয়ে দিই কীভাবে কি রান্না বান্না করলাম। এই যে আমি কলমি শাকগুলো স্কুল থেকে বাসায় ফেরার সময় এই যে কিনে নিয়ে আসছি। মেয়ের হচ্ছে শাকটা খুবই পছন্দ করে। কালকে লাল শাক ভাজি করা হয়েছিল, আজকে আবার এই যে স্কুল থেকে বাসায় ফেরার সময় মেয়ের আবদার ছিল, আম্মু এই যে কলমি শাক রয়েছে কিনে নাও। অনেক বাচ্চা শাক খেতে চায় না, কিন্তু আমার দুই ছেলে মেয়ে শাকটা খুবই পছন্দ করে। এই যে বাসায় ফেরার সময় কলমি শাকগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বেছে তারপরে যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের আজকে আমি সোয়াবিন কিভাবে রান্না করি ওটার রেসিপি, ফুল রেসিপি দেখাবো। আর কলমি শাক ভাজি কী বলবো, শাক যেভাবে রেগুলার ভাজি করা হয় সেমভাবে আজকে শাকটা ভাজি করব। এই কলমি শাকগুলো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে এই যে আমি সোয়াবিন রান্না করব। সোয়াবিনটা অন্য ধর্মিক মানুষরা বেশি খায়, আমরা মুসলমান ধর্মের মানুষ একটু কমই খাই এই সোয়াবিনটা। এই যে তারপর আপনাদের দেখিয়ে দিই কিভাবে আমি সোয়াবিনটা রান্না করি। আমার বাচ্চা কাচ্চা কিন্তু সোয়াবিনটা পছন্দ করে, আমারও ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে কিন্তু সোয়াবিন অতটা পছন্দ না। তার পছন্দ না বলতে তার একদমই পছন্দ না, সে খেতে চায় না, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। এই যে সোয়াবিনটা আমি হচ্ছে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। সোয়াবিনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে এই যে ঠান্ডা পানিতে ভালো করে চিপে চিপে কিন্তু ধুয়ে নিচ্ছি। কিভাবে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এদিকে আমার কিন্তু কলমি শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রান্নাটা বসিয়ে দিতে হবে। কলমি শাকটাই প্রথমে আমি ভাজি করে নিব, তারপরে সোয়াবিন রান্না করব। কলমি শাক ভাজি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ব্রাউন কালার করে নেওয়ার পরে তারপর কলমি শাকগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে কিন্তু কলমি শাকটা ভেজে ফেললাম। কলমি শাক খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার বাচ্চা কাচ্চা কিন্তু যে কোনো শাক হলেই তাদের চলে, ওরা কিন্তু শাকটা খুবই পছন্দ করে। শাকটা ভাজি করে নেওয়ার পর এখন সোয়াবিনের তরকারি রান্না করব। কিভাবে রান্না করি ডিটেলভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু সোয়াবিনের তরকারি রান্না করলে কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। এই যে যেভাবে আমরা মাংস রান্না করি ওইভাবেই কিন্তু সেমভাবেই কিন্তু আপনারা সোয়াবিনটা রান্না করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাটা মশলা, গুঁড়া মশলা, সব মশলাপাতি, গুঁড়া মশলাপাতি সব কিছু দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তারপরে এই যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। মাংস যেভাবে রেগুলার আমরা রান্না করি না সেমভাবেই কিন্তু আমি সব মশলাপাতি দিয়েছি, শুধু পরিমাণ মতো দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর আপনারা যদি পরিমাণটা না বোঝেন খেতে কিন্তু ভালো লাগবে না। সব পরিমাণ মতো সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে কষিয়ে নেওয়ার পর সোয়াবিনটাও দিয়ে দিলাম, দেখতে পেলেন। তারপর সোয়াবিন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পানি দিয়ে আমি কিন্তু কষিয়ে নিলাম সোয়াবিনটা। এই সোয়াবিনটা কিন্তু হিন্দু ধর্মিক মানুষরা কিন্তু একটু বেশি পছন্দ করে আমরা মুসলমানদের থেকে, আমরা কিন্তু মাঝে সাঝে খাওয়া হয়, আমারও ভালো লাগে সোয়াবিনটা, সেই জন্য মাঝে সাঝে আমিও রান্নাবান্না করে খাই। আর এদিকে ফ্রিজে হচ্ছে ভুড়ি রান্না ছিল, ওটা গরম করে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া যেহেতু সোয়াবিন খাবে না, তার একদমই পছন্দ না, সেই জন্য ভুড়িটা ফ্রিজ থেকে বের করে গরম করে ফেললাম। আজকের দুপুরে মেনুতে কি কি ছিল চলেন দেখিয়ে দিই। এই যে প্লেটে সাদা ভাত, তারপরে লেবু, তারপরে ছিল হচ্ছে ভুড়ি রান্নার তরকারি, সোয়াবিন, তারপরে কলমি শাক ভাজি। এই ছিল আজকের রান্না বান্না। এখন দুপুরে খাবারটা খেয়ে নিব। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, নেক্সট আবারও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।